নবীর প্রশংসা এবং আশ্চর্য করতে নিশ্চয়ই আপনার সুবহানাল্লাহ জোরে বলতে হয়। সুবহানাল্লাহ বলতে হয়, জোরে বলতে হয়। জোরে বলতে আপনার নাম কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন একজন মুসলমান হলে কোনো ইসলাম আর আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য বিশুদ্ধ লাগানো হয় সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে আপনার লাভটা কি? তাহলে আমাদের নবীজি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এই বংশ করে দিলেন আল্লাহ তাআলা বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার তারাই তাদের কথা আপনি বলবেন না, বেঈমান কাফিরদের কথা আপনি বলবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম নিশানা এবং আপনাদের সন্তান আমি আপনাকে সন্তান প্রতিটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে আপনার নাম আমি উচ্চারণ করার জন্য ব্যবস্থা করেছি। আপনার আমার দোস্ত ও আমার পেয়ারা বন্ধু আপনি সব সময় সর্বদাই আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত এবং সূরা নাযিল করে যেমন হযরত আদম আলাইহিস সালাম স্বয়ং আমাকে খুশি করার জন্য তার স্ত্রী যেমন হাওয়া জান্নাত থেকে বের হয়েছে একমাত্র আমি খুশি করার জন্য। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য সব সময় কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমাকে খুশি করার জন্য তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য এইভাবে আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে খুশি করার জন্য আসমানের উপরে উনি আরোহণ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আমাকে খুশি করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম মাসের পেটে গিয়েছিল তার রাতের অন্ধকার মাসের পেটে গিয়েছিল একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করার জন্য। আমার নবী আপনি বেঈমান কাফিরদের কথা আপনি অসন্তুষ্ট করবেন না, করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা যেমন আমাদের বাংলাদেশের ব্যবধান আর আমেরিকা ব্যবধান রাত এবং দিনের পার্থক্য আছে কিনা? আমেরিকা কিন্তু দিন না রাত, এবং আমেরিকা কিন্তু রাত আর আমাদের বাংলাদেশে দিন।
আছে কিনা? আছে না? আছে। বাংলাদেশ আর পাকিস্তান পার্থক্য আছে কিনা? এক কথা আপনার 24 ঘন্টা তাম পৃথিবী এক দেশ আর এক দেশের সাথে আপনার পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যেমন আমরা বাংলাদেশের মধ্যে জোহরের আযান করে আরব দেশের মধ্যে 10 মিনিট অথবা 5 মিনিট, এমনকি আমাদের বাংলাদেশের ঢাকার আগে 5 মিনিট আর ঢাকার 5 মিনিট আগে আযান করে, তারপরে 5 মিনিট পরে আপনাদের যে আমরা 10 মিনিট পরে আযান করে আর আমরা 10 মিনিট আগে আযান দিই। বাংলাদেশে তাম পৃথিবী যখন আপনার কদর থেকে যখন শুরু হয় আমাদের আযান আবার ঘুরতে ঘুরতে যখন আবার বাংলাদেশে জোহরের সময় হয়ে যায় আর বাংলাদেশের সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাম পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন্টা প্রত্যেকটা মুমিন মুসলমানদের আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই শব্দটা আযানের মধ্যে উচ্চারণ হয় তামাম পৃথিবীর প্রতিটা মুমিন হয়, তামাম পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতে মাইকের মাধ্যমে শুনতে পারে। সুবহানাল্লাহ। একটা শুধু উপমা দিলাম, তাহলে বোঝা গেল তাম পৃথিবী এক অক্ষর আর অক্ষর আযান হচ্ছে। তাম পৃথিবী শুধু সময়ের ব্যবধানে দাঁড়ায়। শুনুন তাই না? দেখেন আমাদের বাংলাদেশের নিয়ম হলো 6 লক্ষ মসজিদ, 6 লক্ষ মসজিদের মাঝে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই শব্দটা 6 লক্ষ মসজিদের মাঝে দুইবার উচ্চারণ হয়। একবার আযানের দুইবার উচ্চারণ হয়, তারপর কয় লক্ষ হচ্ছে? কয় লক্ষ? 12 লক্ষ। চিন্তা করছেন শুধু আযান হিসাবে এক অর্থ, আবার 5 অর্থ যদি 5 বার আযান হয় আপনার কয় বার চলে যাচ্ছে? শুধু আযানের হিসাব দেখেন আপনার 1,20,00,000 বার শুধু আযানের মাঝে দৈনিক নবীর নাম উচ্চারণ হয়। সুবহানাল্লাহ। চিন্তা করতেন শুধু আযানের মাঝে। শুধু তাই না, আমাদের বাংলাদেশের মাঝে আপনার হাজার 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 মাদ্রাসা, আমাদের বাচ্চাদের হাদিস পড়ায়। قال النبي صلى الله عليه وسلم أخرج دينك يأتيك الرحمن أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال النبي صلى الله عليه وسلم. এই বাংলাদেশের হিসাব শুরু শুনেন, এই হাজার হাজার মাদ্রাসা মাসুম বাচ্চাদের থেকে অনুসরণ হয়। আল্লাহ বলছেন, ও আল্লাহর নবী, বেঈমান কাফিরদের কথা আপনারা করবেন না। আপনার নাম নিশানা কিয়ামত পর্যন্ত শুধু মুমিন নয়, তামাম পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের জবান থেকে উচ্চারণ করবেন। সুবহানাল্লাহ। আযানের হিসাব এবং হাদিসের হিসাব বুঝছেন? এই পৃথিবীর বিজ্ঞ বিচক্ষণরা বলেন, আমরা যখন সাদের দেশে যখন আগমন করলাম এই সময় আমরা দেখতে পেলাম একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ থেকে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মুহূর্তে আমার নবীর নাম আসমানে পর্যন্ত ফেরেশতারা জপতে থাকে। আল্লাহু আকবার। তাহলে বেঈমান কাফিরদের বলছিল নবীর নাম নিশানা নবীর কোনো কিছু থাকবে না। এই কথাটা কি তারা সত্য বলছিল না মিথ্যা বলছিল? তারা মিথ্যা। তারা কি বলছে? মিথ্যা। মিথ্যা বলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো আমার নবী যদি দুনিয়াতে থাকে আর নবীর ছেলে যদি দুনিয়াতে থাকে, আমি কিন্তু
ইসহাকের ছেলে ইয়াকুব হয়েছে, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়েছে, দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম নবী হয়েছে, হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীষ নবী হয়েছে। কিন্তু আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, বড় নবী, ওনার ছেলে কোনো নবী হতে পারবে না। এইভাবে কিন্তু আসলে তারা বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী। এই শানের মর্যাদা ঠিক রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ছেলেদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কারণে বেঈমান কাফিররা তারা বলাবলি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নাই, তারপরে আবু এবং বাকি যারা মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আবার নবী আপনাকে যেমন দাওয়াত দিলাম এমন উম্মত দিলাম তাদের মা বাবার চেয়েও আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসে, তার চাকরিভাবে সর্বদিন আপনি দেখতে পারবেন। একজন সাহাবী, একজন ছোট সাহাবী, তার মা ছিল বেঈমান কাফির ছিল। এই সাহাবী নবীর কাছে সবসময় থাকতেন, সর্বদা থাকতেন, নবীর খেদমত করতেন। একদিন তার মা তার বয়স করে তাকে নিয়ে গেলেন নবীর দরবার থেকে। এই সাহাবী তার মাকে বেশি মহব্বত করতে ভালোবাসত, তার মাও তাকে বেশি মহব্বত করতে ভালোবাসত। এই ভালোবাসার কারণে সে মনে করতে যদি আমার ছেলে আমাকে খুব মহব্বত করে ভালোবাসে, তাহলে একটা কাজ করি, যেভাবেই হোক মুহাম্মদের দরবার থেকে আমার ছেলেকে ফেরাইতেই হবে। এই সাহাবী মা বলতেছে, তোমার সাহাবীকে বলতেছে, হ্যাঁ আমার সন্তান মুহাম্মদের কালিমা তুমি যেন বললা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তুমি মুহাম্মদের তারপরে তোমাকে মা রাখা আর তোমাকে মহব্বত করে ভালোবাসো। যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের কালিমা, মুহাম্মদের ইসলাম, মুহাম্মদের কাছে না দিবা, এইটুকু ফেরত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এই সাহাবীকে বলতেছে, ছোট সাহাবীকে বলতেছে। একদিন সারাদিন পার হয়ে গেছে, সে কিন্তু মা ডাকে, আমার কেমন করে ঠিক মাদের খানা বলে না, এই কথা জিজ্ঞাসা করে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, তখন মা বলতেছে আমার সন্তান আমার খুব মহব্বত করে ভালোবাসে, কিন্তু আমি দেন খানা খাই না, সে ঠিক খানা খায় কিন্তু আমি দেন খানা খাই না, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে। আমি দেন এই কথা বলছি, তুমি মুহাম্মদের কালিমা, মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের কি আসো, যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সন্তান করবো না, আমাকে তুমি মা বলতে পারবো না, আর আমি খানা খাবো না, আমি বন্ধ করে দিলাম। এই কথাটা বলার পরে সে কিন্তু আমার কথাটা মানলো না। কারণ কি? তখন 3 নম্বর দিন এই ছোট সাহাবী তার মার কাছে আসলেন। আসার পরে সে বলছে, আম্মা আমি তোমার খান এখানে একটা কথা বলবো। তখন তার মা বলতেছে, মনে হয় আমার সন্তান মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কালিমা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত দিয়ে আসছে, এবং আমার সন্তান আমার কান এখানে সুসংবাদ দিবে। তার মা মনে মনে ভাবতেছে, এই ছোট সাহাবী বলেন, হ্যাঁ মা আজকে 3 দিন পর্যন্ত আপনার খানা পিনা বন্ধ হয়ে গেছে। মা মানো 3 দিন, 3 মাস, 3 সপ্তাহ, 3 বছর, কেন আপনি যদি খানা না খাওয়ার পরও যদি আপনি ইন্তিকাল করেন, তারপরে আপনি শেষ হয়ে যান, কিন্তু আমি আল্লাহর কসম বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে যে কালিমা পড়েছি, তারপরও আমি ইসলাম ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে পারবো না। ওমা আমি আপনার যে কোটি কোটি গুণ আমার নবীকে শুধু মহব্বত করে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, বেঈমান কাফিররা যদি আপনাকে নির্বংশ বলে, তারাই কিন্তু নির্বংশ, আপনি কিন্তু নির্বংশ না। তাদের পিতা মাতার চেয়ে এমন একটি জামাত আপনাকে আমি উম্মত দান করি না, তার পিতা মাতার চেয়ে এমন পিতার জীবনের জন্য আপনাকে বেশি মহব্বত করে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর গুণ আছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের গুণ ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের গুণ ছিল মাটি দিয়ে পাখি তৈরি করতেন, আর যখন মানুষের সম্মুখে ছাড়তেন বিইذنিল্লাহ, এই শব্দটা উচ্চারণ করতেন মানুষের সম্মুখে, এই পাখিটা মানে জীবন পেয়ে চিন্তা হয়ে পড়া শুরু করতেন। আবার মানুষের আড়ালে গিয়ে এই পাখিটা আবার মৃত্যুবরণ করতেন। ও আল্লাহর নবী, আমি আপনাকে এমন আমি পাওয়ার দিলাম, শুধু পাখি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মৃত প্রাণী আপনি চিন্তা করতে পারবেন, এই মুজিজা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর আপনার যে মুজিজা, যে ক্ষমতা দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাতুল কাউসার নাযিল করেছি এই কারণে সমস্ত নবীর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একাই দান করেছি। সুবহানাল্লাহ। নবীকে একদিন এক সাহাবী দাওয়াত করছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, এই বকরিটাকে বলে দাওয়াত দিলেন, নবী অনেক সাহাবীদেরকে নিয়ে আসলেন। আসার পর বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রস্তুত পাইবা, হাতটিগুলা সব তোমরা পাইবা না, এই হাতটিগুলা আমার সামনে রাখো। আর আমার জাফর ওমর সাহাবী আমাদের সকলকে দাওয়াত করছে, এই হাতটিগুলো আমার সামনে রাখো। নবী দাওয়াত দিলেন, দাওয়াত নবী বলেন, হে প্রভু, আমার জাফর গরিব অসহায়, তারপরে আমাকে মহব্বত করিয়া ভালোবাসিয়া আমি আমার সাথীদেরকে দাওয়াত করেছে। প্রভু, আমার জাফরের বকরিয়া আবার তুমি আমার হিসাবে চিন্তা করিয়া আমার জাফরকে তুমি দান করে দাও। হয়েছে জাফর রাদিয়াল্লাহু তাআলা বকরি থেকে চিন্তা হয়ে গেছে, আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করেছিলেন, এমন সৌন্দর্য দান করেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এই মিশরের মহিলারা হাত কাটছিলেন। মিশরের মহিলারা সৌন্দর্য দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবী, আপনার সৌন্দর্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দান করেছি, আপনার সৌন্দর্য দেখে আপনারা হাত কাটবে না, তার মানে বলিটা তারা কাটবে, এমনকি সাথে সাথে তারা কালিমা পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমাদের নবীকে একাই আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্য দান করেছিলেন। এক কথায় আপনার এই পৃথিবীতে তো পয়গম্বর ছিলেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একাই এই মুজিজা দান করেছেন, একমাত্র নবীর শান এবং মর্যাদা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। শুনুন তাই না, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার বিনিময় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার পালনকর্তার নামে নামাজ পড়ুন, কুরবানি করুন। নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সব ধরনের নামাজ পড়তে হবে এবং আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। কুরবানি গরু জবাই করার নাম কুরবানি নয়, মহিষ জবাই করার নাম শুধু কুরবানি নয়। আপনার সময়টা, এই সময়টা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আমরা যদি নবীর হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতের মাঝখানে আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন, কুরবানি করুন, কার নামে? আপনার পালনকর্তার নামে। আর এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া
ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনার জীবন, আপনার মরণ, আপনার হায়াত, আপনার নামাজ, আপনার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন একমাত্র তারা তাদের পালনকর্তার নামে ওয়াসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনিও আপনার পালনকর্তার নামে নামাজ পড়বেন, আপনার উম্মত আপনার পালনকর্তার নামে নামাজ পড়বে, ওয়ানহার আপনিও কুরবানি করবেন, আপনার উম্মতরাও একমাত্র পালনকর্তার নামে কুরবানি করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের দিন নবীদের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আপনারা কি নামাজ পড়িয়া না নামাজ না পড়িয়া? নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে। নবীদের আদর্শ আবার আপনার পরিণত হবে। আর এই অবস্থা যদি আমি আপনাদের ইন্তেকাল করি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে কিয়ামতের দিন সুপারিশ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবেন। কিয়ামতের ময়দানে আমি আপনাদের নবীজি, আমরা এবং আপনারা যেভাবে নবীজির সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করান, নবীজিকে দিয়ে করান, এইভাবে সুপারিশ এই পথে আমাদের সকলকে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং আমাদের অন্তরে মানে নবীর মহব্বত ভালোবাসা, যেভাবে মহব্বত ভালোবাসলে নবীজিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়, এইভাবে মহব্বত ভালোবাসা করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমাদের সকল